কি খেতে ভালোবাসে তুই সেটা বল, আমি তো জানি না। আমি জানি না, আমি জানি না উনি। আরে রাধুরানী, কর্ণ কি খেতে ভালোবাসে তুমি জানো না? না, আমি জানি না। আরে ফোন করলেই তো জানতে পারবে। হ্যাঁ না, কি দরকার ফোন? আরে দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করছি, এক্ষুনি জানতে পারবে। জয়, তুমি 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 ঘরে যাও, কেন এলে? তুমি তুমি প্লিজ ভেতরে যাও। জয়, আমি আসলে কি? তোদের তোদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। সত্যি বলছি, আমি আমি খুব লজ্জিত। আমি যা করেছি। দিদি, দিদি, আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। মা, তোমাকে এখানে কেউ ক্ষমা করবে না, কেউ পছন্দ করে না তোমাকে এখানে। তুমি চলে যাও, তুমি প্লিজ যাও। বাড়িতে যে অনুষ্ঠান হতে চলেছে সেখানে যেন আমি তোমার ছায়াও না দেখি। জয়, কি? এভাবে বলিস না দিদি। দিদি, জয় আমার একমাত্র ছেলে, আর তার বিয়ে। আমি মা হয়ে থাকতে পারবো না। তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু জয় আর রাধিকার বিয়েতে থাকার আমায় অনুমতি দাও। জয় আর রাধিকার বিয়েটা যে আমার অনেক দিনের স্বপ্ন দিদি। আমি জানি তোমার মা অনেক বড় অপরাধ করেছে, কিন্তু তাই বলে তোমার বিয়ের সমস্ত অনুষ্ঠান থেকে তুমি তাকে বাদ রাখতে পারো না। এভাবে তাকে দূরে সরিয়ে রাখা যায় না। না জেম্মা, আমার দুর্ভাগ্য যে আমি সোনালী বাসুর ছেলে। রাধিকার সাথে যা করেছে, তোমার ভরসা যেভাবে ভেঙেছে, আমি জীবনে ভুলতে পারবো না। আমার জীবনের এত একটা ইম্পর্টেন্ট দিনে মা থাকবে না সেটা আমি ভাবতেও পারিনি। কিন্তু মা যা করেছে তারপরে আমি সেখানে মাকে এক্সপেক্ট করি না। আমি তো মাকে আর মা বলে মনেই করি না। সঞ্জয়, এগুলো তোর অভিমানের কথা। মা তো মাই হয় না। সব ভুলে যা। আজকে একটা খুশির দিন, মাকে কাছে টেনে নে, বুঝলি? দিদি, আমি সত্যি বলছি, তুমি যদি এবারের মতো আমায় ক্ষমা করে দাও, আমি চিরজীবন তোমার কাছে ঋণী থাকবো। আমি তো তোমাকে ক্ষমা করিনি সোনালি। আমি তো জয়কে বলেছি তার মাকে ক্ষমা করতে। শোনো, বিয়ের অনুষ্ঠানে তুমি থাকবে ঠিকই, তবে তুমি আমার কাছ থেকে কোনো ক্ষমার প্রত্যাশা রেখো না। তুমি মা, তাই ছেলের বিয়ে থেকে তোমাকে দূরে সরিয়ে রেখে তোমাকে কষ্ট দিতে চাই না। আর সত্যি কথা বলতে কি, জয়ের মতো ছেলে থাকা তো গর্বের ব্যাপার। আমি সত্যিই নিশ্চিন্ত আমার মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী পেয়ে। উফ, ছেলের আমার অভিনয় দেখো। সিনেমা সিরিয়াল অ্যাক্টিং করলে নিঘাত হিরো হতো। আর হবে নাই বা কেন? আর রক্ত আছে। জয়, জয়, শেষবারের মতো তোর মাকে ক্ষমা করে দে প্লিজ। আমি তোমাকে তখনই ক্ষমা করতে পারবো যখন রাধিকা তোমাকে ক্ষমা করবে। প্লিজ তো। রাধিকা, রাধিকা, তোর কাকিমাকে তুই ক্ষমা করবি না? হ্যাঁ? ছি কাকিমা, এসব কি বলছো তুমি আমাকে? তুমি আমার গুরুজন। না না, আমার পাপ লাগবে। এসব আমাকে বলো না কাকিমা, আমাকে বলো না। তবে জেম্মা, আমি ভারমুক্ত সেদিনই হব যেদিন তোমার টাকাগুলো আমি শোধ করতে পারবো। জয়, এ ভার তোকে নিতে হবে না।
সব ভুলে যা তো, আমি বলছি তোকে। না জেম্মা, কেন কেন ভুলবো? রাধিকা লোন নিয়েছে, তোমার দেওয়া গয়না। না জেম্মা, আমি সব ফেরত দেবো, সব ফেরত দেবো। না জয় দেখ, বিজনেসে তো লোকসান হয় না, এটা ধরে নে না যে ব্যবসায় লোকসান হয়েছে। না জেম্মা, 10 লক্ষ টাকা অনেক বড় অ্যামাউন্ট। মা অন্যায় করেছে, সেটা তোমাকে মানতে হবে। তোমার সাথে কোনো অন্যায় হোক, রাধিকার সাথে কোনো অন্যায় হোক, আমি মানতে পারবো না, কোনোদিনও না। আমি সব ঠিক করে দেবো, কথা দিচ্ছি। তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি জয়। তোর মতো সৎ আদর্শবান ছেলে রাধিকার পাশে দাঁড়িয়ে থাকবে, সারা জীবন ওর হাতটা ধরে থাকবে, এটা ভেবে আমি সত্যিই নিশ্চিন্ত হয়েছি রে। তোরা খুব ভালো থাক, খুব সুখে থাক। বলছি, আপনি মানুষটাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে দেখুন না, হয়তো তার মনেও একই ফিলিংস আছে যেটা আপনার মনে আছে। Will you marry me? সম্ভব নয় স্যার। Do not hide anything. সত্যিটা বলো। সামনের জন যে ইচ্ছে করে ধোকা দেবে সেটা নাও হতে পারে, কোনো কারণও থাকতে পারে। আমি বারবার কেন রাধিকার কথা ভাবছি? কেন ওকে মিস করছি আমি? ও তো জয়ের সাথে সেটেল হয়ে যাচ্ছে। ও যখন এত খুশি আছে, আমি কেন ওর জন্য ভাববো? কর্ণ সেন, I can get whatever I want. আমি রাধিকাকে ছাড়াই হ্যাপি থাকতে পারবো, আর আমি সেটা ওকে দেখিয়ে দেব। আহারে বেচারা কর্ণসেন, প্রেমে আঘাত পেয়ে একেবারে ভেঙে পড়েছে। কষ্ট তো আর চোখেই দেখা যাচ্ছে না। হ্যালো তৃষা, রেডি থাক, খুব শিগগির তোকে সেন বাড়িতে এন্ট্রি নিতে হবে। কর্ণর যা অবস্থা, সেখানে তোকেই তোর সাপোর্ট সিস্টেম হতে হবে। সে এখন প্রেমে ব্যথা পেয়েছে, তোকে তো মলমটা লাগাতে হবে সেই ব্যথায়। বুঝতে পারলি কি বলছে? কর্ণ ইমোশনালি যেভাবে ভেঙে পড়েছে, তোকে তার ফায়দাটা নিতে হবে। ওর একমাত্র ইমোশনাল সাপোর্ট তুই হয়ে উঠবি, বুঝতে পারলি? রাখছি, টেক কেয়ার। এবার কর্ণ সেন, তোমায় আমি যেভাবে নাচাবো তুমি ঠিক সেভাবে নাচবে। তোমার লাইফের কন্ট্রোল এখন আমার হাতে, আর তোমার লাইফে গ্র্যান্ড ওয়েলকাম করবে আমার বোন তৃষা। আর সেই দিনই আমার সব অপমানের বদলা পূরণ হবে। গুড আফটারনুন স্যার। আফটারনুন। স্যার মিটিং কেমন হলো? ইট ওয়াজ ফাইন। আমি মিটিংয়ের সব ডিটেলস তোমার সাথে শেয়ার করে দেবো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পিপিটি প্রেজেন্টেশন রেডি করতে হবে। ওকে স্যার। সৈনী, ইয়েস স্যার। রাধিকা কোথায়? স্যার রাধিকা একটু আগেই বেরিয়েছে, ওর একটা কি জরুরি কাজ আছে, আর বললো আপনাকে জানিয়ে দিতে। স্ট্রেঞ্জ, আমি অফিসে নেই সেই সময় বেরিয়ে গেল আমাকে ইনফর্ম না করে। এত ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্টে কাজ করছে, আমি মিটিং থেকে ফিরে ডিসকাস করবো, তুমি জানতে না? না না মানে স্যার, আমি জানতাম। অ্যাকচুয়ালি স্যার জয় ওকে ফোন করেছিল। সৈনী, এটা অফিস, কাজের জায়গা।
আমি এখানে পার্সোনাল ইস্যু অ্যালাউ করবো না, ঠিক আছে? হোয়াট, কি দেখছো? হ্যাঁ, কাজ নেই কারু? শৈলী, একটা কথা মনে রেখো, এটা অফিস, তোমার বাড়ি নয় যে ইচ্ছে মতো আসবে যাবে। কোটেশন সেন্ড করেছো? আমি স্যার ওটাই করছি। হয়নি কেন? 3 দিন ধরে একটা কোটেশন রেডি হচ্ছে না? আমি স্যার আজই সেন্ড করছি। আমার বলা পর্যন্ত হয়নি কেন? পবিত্র, 1 ঘন্টার মধ্যে যদি কোটেশন না সেন্ড করো, কাল থেকে অফিসে আসতে হবে। আর কি ভেবেছো তোমরা নিজের ইচ্ছে মতো চলবে অফিসে? হ্যাঁ? কাজের প্রতি এতটুকু সিরিয়াসনেস নেই তোমাদের। 1 ঘন্টা। অরিত্র, ডু ইট ফাস্ট। 1 ঘন্টার আগেই যেন মেলটা সেন্ড করা হয়ে যায়। ইয়েস ম্যাম। শৈলী, হারি আপ। ম্যাম, স্যার হঠাৎ এতটা রেগে গেলেন কেন? আমি জানি না, নিশ্চয়ই নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে যার জন্য। এনিওয়ে, তোমরা প্লিজ আর কেউ সময় নষ্ট না করে কাজটা শুরু করো। নো গসিপ, নো আড্ডা। স্যার আবার যেন এসে না দেখেন তোমরা বসে রয়েছো এভাবে। এই সময় রাধিকা এলো না, ও থাকলে পুরো ব্যাপারটা কি সুন্দর হ্যান্ডেল করে, কি সুন্দর। নো 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 স্যার, মানে কি ভাবো তুমি আমাকে রাধিকা হ্যান্ডেল করে? না না স্যার, আমি সেটা মিন করতে চাইনি স্যার। লিসেন সোহিনী এন্ড এভরিওয়ান, আমার কোম্পানি রাধিকা জয়েন করার অনেক আগে থেকে সাকসেসফুলি রান করছে। আর যদি তোমরা মনে করো যে রাধিকার জন্য কোনো কাজ আটকে যাবে, সেটা কিন্তু খুব বড় ভুল। রাধিকা যে প্রজেক্টে কাজ করছে সেই প্রজেক্টে অন্য কেউ কাজ করবে। শেন ক্রিয়েশন শুধু একজন স্টাফের উপর ডিপেন্ড করে চলে না। সোহিনী, এই কাজে অন্য কাউকে অ্যাপয়েন্ট করো। আর আমাদের যা যা আর্জেন্ট রিকোয়ারমেন্ট সেই ডেটা চেক করে সাপ্লাইকে ফোন করো। ওকে স্যার, স্যার বলছি, এত ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট কাকে অ্যাপয়েন্ট করব স্যার? সহেলি? হ্যাঁ ওকে। আমাদের পুরনো ক্লায়েন্ট মিস্টার গাঙ্গুলির প্রজেক্টের দায়িত্ব আমরা রাধিকাকে দিয়েছিলাম। ওই কল করো, তারপর ও ডিজাইন সেন্ড করতে। আচ্ছা, ডিজাইন শো করার কথা ছিল। ওকে স্যার। কল হার রাইট নাও। পিক আপ দ্য ফোন রাধিকা, পিক আপ দ্য ফোন। রাধিকা এখনই ফোনটা ধরছে না, কি করবো আমি এখন? স্যার, তবে স্যার স্যার রাধিকা ফোন ধরছে না। রিসিভ করছে না? তুমি যাও, আমি কল করছি। ওকে স্যার। তোমার ছেলে জয়, তোমার পার্টনার ইন ক্রাইম। কি করছো তুমি? কি হলো, এত হাঁপাচ্ছ কেন? কি হলো? আরে আর একটু হলে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। আচ্ছা, তোমার সাহস তো কম না। দরজা খুলে ওয়ার্ড্রপ খুলে তুমি টাকা বের করে গুনছো। আরে বাবা, আমি টাকাগুলো মাঝে মাঝে গুনে রাখি, যদি কম হয়ে যায় সেই জন্য। তোর মাথাটা না একেবারে গেছে পুরো। বাই চান্স যদি জিমা বা রাধিকা ঢুকে পড়তো তখন? বাবা ভয় পাস না,
বিশ্বাস কর জয়, এমনি সারাক্ষণ ওই ভয় ভয় না সিটি আছি একেবারে, আর তোর জন্য এই অভিনয়টা করে যেতে হচ্ছে আমাকে। সারাক্ষণ ওই দিদি আর রাধিকার সামনে কাচু মাচু মুখ নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। আর দিদিকে দেখলি, দিদি আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। দূর, তুই আর আমি মিলে ওদের দুজনকে এইভাবে বোকা বানিয়েছি, সেটা এনজয়ই করতে পারছি না। এই জয়, বলো। এই জানিস তো, এই টাকাগুলোর ওপর হাত বোলালে না মনে হয় আমি অনেক বড় লোক রে। একটা স্বপ্নও দেখি, কি? টাকার গদি, আমি টাকার গদিতে শুয়ে আছি, চারিদিকে শুধু টাকা আর টাকা। আর যদি জেম্মা টাকাগুলো চেয়ে বসে তখন? কেন তুই যে বললি টাকাগুলো দিবি না? না, ও দিদির সামনে ভালো সাজার জন্য বলেছিলিস তো? ধরো ধরো যদি কথা তোলে তখন তো ফেরত দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। তখন তখন হ্যাঁ, ফেরত টাকা না, এই সব টাকা আমার, আমি অনেক কষ্ট করে আদায় করেছি, আমি একটা টাকাও দেবো না। না না, তাহলে এতগুলো টাকা আমি অ্যারেঞ্জ করবো কোত্থেকে? আমি জানি না, এই টাকা আমার, ব্যাস, আমি কাউকে দেবো না টাকা, কাউকে না। হাসিস কেন তুই? আরে তোর মুখটা দেখো শুকিয়ে গেল তো। হ্যাঁ, এ তো ভয় পাচ্ছ কেন? তো ভয় পেলে হবে, মজা করছি তো। বলবো মজা করছিলে, টাকা পয়সা নিয়ে একদম মজা করবে না, আমার একদম পছন্দ নয়। আর কি ঠেলায় না কোনদিন আমি হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। শোনো 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 মাদার ইন্ডিয়া, আমি না তোমারই ছেলে, টাকার কদরটা আমিও জানি। আর আমি যা করছি আমাদের ফায়দার জন্যই করছি। যে মা টাকা চাইবে না, আর যদি চায় তাহলে আমি আছি তো, এত ভালো অ্যাক্টর আছে, অভিনয় করব, আমি নাটক করব। আর জেমার মন গলানো এখন আমার বাহাত কা খেল, বাহাত কা খেল। ইয়েস, তুই জানিস তো পায়েল সেনও অনেক টাকা দেবে। আমি জানি। তাহলে ভাব, পায়েল সেনের টাকা, দিদির বিজনেস, সমস্ত সম্পত্তি সব আমাদের হাতে, তখন অনেক টাকা, আমরা বড় লোক, যা ইচ্ছে তাই করবো, যা খুশি তাই কিনবো। এই যে শোন না, তুই না একটা ফ্ল্যাট কিনবি। হ্যাঁ, বড় লোক বাড়ি, হ্যাঁ, 10-5টা চাকর থাকবে, আর আমি শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো আর টিভি দেখবো। কিন্তু মা, এসবের জন্য তো আমাদের আরো ভালো অভিনয় করতে হবে, ন্যাচারাল অভিনয় করতে হবে। চলো তোমাকে না অ্যাক্টিং স্কুলে ভর্তি করিয়ে দিই, আর একটু ইমপ্রুভ করবে তুমি। চলো। তুই তোর মাকে চিনিস না, তোর মা অনেকের থেকে ভালো অভিনয় জানে। ফোন করছি, ফোন ধরছে না, অদ্ভুত তো। কে ফোন করে যাচ্ছে তখন থেকে? সব বাবা কেটে গেল। কর্ণ স্যার? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। রাধিকা, তুমি এতটা ইররেসপন্সিবল কি করে হতে পারো? আমাকে না ইনফর্ম করে চলে গেলে। আর আমি তোমাকে ফোন করছি, ফোন ধরছো না কেন? মানে স্যার আমি তো কি আমি তো অমনি অজুহাত রেডি। রাধিকা, আজকে তোমার ডিজাইন শো করার কথা ছিল, ঠিক আছে? এবার তুমি কি করে ডেডলাইনের মধ্যে ডিজাইন রেডি করবে? তোমার কি মনে হয় সেম ক্রিয়েশন তোমার জন্য ডেডলাইন মিস করবে? দেখুন স্যার, সিরিয়াসনেস নেই, কাজে একদম মন নেই তোমার। স্যার আপনি একবার আমার কথাটা শুনবেন? কিচ্ছু শোনার নেই রাধিকা, তুমি তোমার পার্সোনাল লাইফকে বেশি গুরুত্ব দাও, প্রফেশনাল লাইফকে না। বুঝাও না, এটা অফিস, এখানে একটা ডেকোরাম মেনটেন করতে হয়।
জয় তোমাকে ফোন করলো আর তুমি চলে গেলে। দেখো, তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু নিজের পার্সোনাল টাইমে সেটাকে এন্টারটেইন করো, দ্যাটস ইট। স্যার আপনি কিন্তু অনেকক্ষণ ধরে অনেক কিছু বলে যাচ্ছেন, আমাকে একবারও বলার সুযোগ দিচ্ছেন না। সব কিছু না জেনেই কিন্তু আপনি কমেন্ট করছেন। আমার কথা কোনো শেষ হয়নি রাধিকা, লেট মি স্পিক। না স্যার, আপনি আমার উপরে রাগ দেখাচ্ছেন, তাও বিনা কারণে। রিয়েলি? বিনা কারণে? রাধিকা, আমি তোমার বস, অফিস থেকে বিফোর টাইম বেরিয়ে গেলে তুমি আমাকে জানাতে বাধ্য। আর আমাকে ইনফর্ম না করে তুমি কি করে যেতে পারো, তো কাজ শেষ না করে? আমি ফোন করছি, ফোন ধরছো না। না না, এক মিনিট, আপনি আমাকে একটু বলবেন যে আপনার সমস্যাটা কোথায়? আমি অফিস থেকে কাজ করে আসিনি সেটা সমস্যা, নাকি আমি জয়ের ফোনে চলে এসেছি সেটা আপনার সমস্যা? দেখো, তোমার পার্সোনাল লাইফ আমার সাথে ম্যাটার করে না, আগেই বললাম, কিন্তু সেটা যদি কাজে এফেক্ট ফেলে আমাকে বলতেই হবে। স্যার আপনি ভুল করছেন, আমার পার্সোনাল লাইফ আমার কাজে এতটুকুও এফেক্ট ফেলেনি। আমি আমার কাজটা কমপ্লিট করেই এসেছি। হোয়াট? ইয়েস স্যার, কাজটা আমি কমপ্লিট করেই এসেছি। ফাইলটা আমার ডেস্কে আছে, শুধু হ্যাঁ সোহিনী ম্যামকে আমি বলে আসতে ভুলে গেছি। আপনি কাউকে বলুন, আপনাকে ফাইলটা এনে দেবে। সোহিনী, সোহিনী।